ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দ্রুত নির্বাচন আয়োজন সর্বোচ্চ অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যে তোলপাড়, ধস নেমেছে শেয়ার বাজারে, রেকর্ড দরপতন ডলারের। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ছুটির দিনে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভিড়। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, দুদেশের মধ্যে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায় ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক হলো নরেন্দ্র মোদীর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই দেশের নেতার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধতার সরকার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন। সকালে বিমস্টেক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। সম্মেলন বক্তব্যের শুরুতেই মিয়ানমার ও থাইল্যান্ডের সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই সমৃদ্ধির জন্য শক্তিশালী ও সুদূর প্রসারী সংস্কারের অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলে অস্থিরতার আশঙ্কার কথা উল্লেখ করে মিয়ানমারকে সম্পৃক্ত করে রাখাইনে স্থিতিশীলতা আনতে দৃশ্যমান কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাবার পরিবেশ তৈরিতে জোর দেন তিনি। বিমস্টেক অঞ্চলের জন্য 4টি প্রস্তাব উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্কারোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য খাতে তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সরাসরি প্রভাবে ধস নেমেছে শেয়ার বাজারে, বেড়েছে স্বর্ণের দাম, রেকর্ড দরপতন হয়েছে মার্কিন মুদ্রা ডলারের। ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তো বটেই, ব্যাপক দরপতনের মুখে পড়েছে ইউরোপ আর এশিয়ার শেয়ার বাজার। বুধবার এশিয়ার শেয়ার বাজারের চাঙ্গা ভাব থাকলেও পরের দিন 2.8% দরপতনে দিনের লেনদেন শেষ করেছে জাপানের পুঁজিবাজার নিক্কি। এতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। এদিন চায়না, হংকং আর তাইওয়ানের শেয়ার বাজার বন্ধ থাকায় প্রভাব বোঝার সুযোগ ছিল না। দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে দিন শেষে দরপতন হয় 19.16 পয়েন্ট। অস্ট্রেলিয়ার S&P এক্সএস 200 ইন্ডেক্সে দরপতন হয়েছে 0.94%। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিনা সুদে $100 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে 3.3%। বড় 7টি প্রযুক্তি প্রতিষ্ঠানের মূলধন কমেছে $76,000 কোটি। জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দর 2.2% পড়ে গেলেও তা অনেকটা সামলে উঠেছে। এই পতন গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। সোনার দাম বাজার নতুন রেকর্ড হয়েছে, দর বেড়েছে আউন্স প্রতি $3,160। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চের যাত্রীরা জানিয়েছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে এখনও ঈদের আমেজ কাটেনি রাজধানীতে।
ফাঁকা ঢাকার সড়কগুলো। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। ঈদ উল ফিতরের ছুটি শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন, তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশ মুখের সড়ক, টার্মিনাল ও স্টেশনগুলোতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরেছেন। তারা জানিয়েছেন এবারও ট্রেনে আসা যাওয়া ছিল কোনো ঝামেলা বা ভোগান্তি ছাড়াই। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি পাচ্ছি আমি পড়ি না ব্যক্তিগতভাবে। ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। মহাসড়কে যানজট ও যাত্রাপথের ভোগান্তির আশঙ্কায় অনেকেই আগে ফিরেছেন। একবার ক্লিয়ার রাস্তা ছিল, কোনো জ্বর ঝামেলা ছিল না। ঈদ আল্লাহর রহমতে ভালোই করেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই হয়েছে। 7টার সময় গাড়ি চড়ছি, এই যে লোকাল গাড়ি জিএম ট্রাভেলস, এই এসে নামলাম, ও একবারে কোনো জ্যাম নাই। যাইতে একটু কষ্ট হয় না, আসতে আরো কষ্ট হয়নি আর কি। পরিবারের সাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে এবং আমি এইমাত্র ঢাকায় ফিরলাম, কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ থেকে খুবই ইজিভাবে চলে আসছে এবং অনেক আনন্দিত যে কোনো জ্যামও ছিল না, ভালো লাগতেছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে 12 জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেলখানায় বন্দি জীবন শেষে 10 জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় 2 জন পরে ফিরবেন বলে জানা গেছে। বিমানবন্দরে নেমে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সরকারের সহযোগিতায় প্রায় 8 মাস পরে বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছেন। তবে সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা। ঈদের ছুটির প্রভাবে রাজধানী বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে ও টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কমেছে। চাহিদা কম থাকায় মাছের বাজারও পড়তি। জিয়াউল হক, সবুজের রিপোর্ট। ঈদের ছুটির কারণে এখনও অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনও বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমায় ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারওয়ান বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে বেলা আমাদের 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপর ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি, যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটা এই 350-এর মতন দাম। এইদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গা, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক, সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট। আসছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখীও। দুই উৎসব ঘিরে পর্যটকদের অভূতপূর্ব সাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে পাহাড়কন্যা বান্দরবানেও ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই আছে। হোটেল মোটেলগুলোতে জায়গা খালি নেই। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে এই দুই পর্যটন নগরী। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্ল ও বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম আগের সব রেকর্ড ছাড়িয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক ও রিছাং ঝর্ণা সহ সকল পর্যটন কেন্দ্র এখন পর্যটকে ঠাসা। রূপের রানী খ্যাত খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো দেখে মুগ্ধ পর্যটকরা। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এক্সপেরিয়েন্সটা এটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল এন্ড আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ফার্স্টে একটু ভয় লেগেছিল বাট ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে, ঠান্ডা ছিল জায়গাটা। চট্টগ্রাম শহর থেকে কাছাকাছি কোথাও ঘুরে দেখার চেষ্টা করেছি আর সুরঙ্গ আমাদের জন্য অনেক নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা পরিবার সহ ঘুরতে এসেছি। এখানে সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। আলহামদুলিল্লাহ আমরা খুশি, এই বন্ধতে যে পরিমাণ টুরিস্ট আসছে আমরা অনেক খুশি। ছুটিছুট পড়ে যাওয়াতে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে যে সাজেকে মনে হয় থাকার মতন এরকম জায়গা নেই। আসলে মনে করেন সাজেকে যে রিসোর্টগুলো আছে ওইখানে 3 ভাগের ভিতর 2 ভাগ রিসোর্ট মানে অক্ষত আছে। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। নিয়মিত টহলের পাশাপাশি রাখা হয়েছে পুলিশের কুইক রেসপন্স টিম। পেট্রোল পার্টি অলওয়েজ ফিল্ডে আছে, মানে টুরিস্ট স্পটগুলোতে আছে। একটা কুইক রেসপন্স টিম আছে আমাদের অলরেডি, আর আরেকটা টিম আছে সেটা হচ্ছে সিভিলে কাজ করতেছে নিরাপত্তা সংক্রান্ত। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি এখানে টুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। পর্যটকদের যাতায়াত সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনও। বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। হয়তো অচিরেই আমাদের এসব ঝর্ণায় গমনাগমনের যে রাস্তা রয়েছে সেগুলো উন্নয়নে আমরা ভালো ধরনের একটি অগ্রগতি পাব। ঈদের আমেজ শেষ না হতেই খাগড়াছড়িতে শুরু হবে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চলছে প্রস্তুতি। এদিকে বান্দরবনের পাহাড়চূড়ায় নীলাচল যেন পর্যটকদের কাছে বাংলার দার্জিলিং। ঈদের ছুটিতে মেঘলা, নীলাচল, চিম্বুক, তমাতুঙ্গি, নীলগিরি ও শৈলপ্রপাত সহ জেলার সবকটি পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। বান্দরবানে না আসলে আসলে কেমন একটা ঈদ যাত্রাটা অপূর্ণই থাকে, কেমন যেন লাগে, মানে ফাঁকা ফাঁকা, মানে কি বলবো বোঝানোর মতো না। বান্দরবানে এসে পাহাড়টা ঘুরে কোনো মতে এখন ভালো ফিলিংস আছে। আমাদের দেশটাকেও এক্সপ্লোর করা প্রয়োজন। এক্সপ্লোর যদি না করে তার এক্সপিরিয়েন্সগুলো তো আসলে সেভাবে তৈরি হবে না। দেশকে এক্সপ্লোর করার জন্য বান্দরবান একটা চমৎকার জায়গা। ভালো লেগেছে যেহেতু সরকার আমাদের একটা লম্বা ছুটি দিয়েছে বাইরে ঘোরাফেরার জন্য, এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি। অনুভূতিটা বলা যাচ্ছে না, এত সুন্দর এখানকার অনুভূতিটাই আর কি এরকম। বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি, থানচি, আলীকদম ও লামায় পর্যটকদের জন্য রয়েছে 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। পুরো সপ্তাহ জুড়ে আগাম বুকিং হয়ে গেছে এগুলোতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।